আজকে রেসিপি নিয়ে এসেছি বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপির ঘন্ট কিন্তু ভীষণই একটা ভালো লাগা একটা সবজির মধ্যে বাঁধাকপি পড়ে, যদি সেইভাবে টেস্টি করতে পারো। বাঁধাকপি করতে কিন্তু একটু টাইম লাগে, টাইম নিয়ে বাঁধাকপিটা করলে ভীষণই টেস্ট হয়। দেখতে থাকো তোমরা রেসিপিটা। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। রেসিপিটা দেখার অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট। রেসিপিটা শুরু করার আগে দেখিয়ে দিলাম বাঁধাকপি নিয়েছি, টমেটো আর আলু, এই দিয়ে কিন্তু পুরো রেসিপিটা আমি রেডি করব। বাঁধাকপিটা কিন্তু আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে একটু বয়েল করে নেবে। আমি আজকে কড়াইতেই বসিয়ে দিয়েছি, কিন্তু এটা যদি প্রেশারে বসাও তাহলে কিন্তু চটজলদিও হয়ে যায়। আজকে আমি কড়াইতেই বসিয়ে বয়েল করে নিচ্ছি। বয়েলটা কিন্তু বাঁধাকপি সবসময় একটু ভালো করে বয়েল করে নেবে, তাহলে কিন্তু আর বেশিক্ষণ লাগে না। বাঁধাকপিটা দেখো বেশ ভালো করে কিন্তু আমি একটু নুন দিয়ে বয়েল করে নিচ্ছি, যাতে চটজলদি, নুন দেওয়ার কারণ হচ্ছে যাতে খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায়, সেই জন্যই কিন্তু আমি নুন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার আমি এটা ছাঁকনি দিয়ে একটা ঝাঁঝরির মধ্যে আমি ছেঁকে নেব জলটা। আর বেশ কিছুক্ষণ পরে কিন্তু আমি রান্না করব, কারণ যাতে জলটা পুরোপুরি বেরিয়ে যায়। এবার আমি দিয়ে দিলাম হচ্ছে তেল। তেলটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু পেঁয়াজ কুচি, আর দিচ্ছি হচ্ছে গোটা জিরে ফোড়ন। ফোড়নটা খুব ভালো করে দেবে বাঁধাকপিতে, তাহলেই কিন্তু টেস্টও হয় বাঁধাকপির। দিয়ে দিচ্ছি হচ্ছে এলাচ, দারচিনি সব অল্প অল্প করেই দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা সব দিয়ে একসাথে কিন্তু আমি ভালো করে সব একসাথে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আলুটা, আলু আর টমেটো সব একসাথে দিয়ে সব একসাথে কিন্তু আমি ঢেকে ঢেকে ভেজে নেব। এর ফলে কিন্তু ভাজাটাও ভালো হবে, সেদ্ধটাও হয়ে যাবে, একবারই সব হয়ে যাবে। টমেটোটাও কিন্তু এর মধ্যে মজেও গেছে। দিয়ে দিচ্ছি হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা আর গোটা জিরে পেস্ট, একবারে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে একবারে পেস্ট করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তোমাদের যদি কোনো রেসিপি দেখার অনুরোধ থাকে অবশ্যই আমাকে অনুরোধ করতে পারো, তাহলে কিন্তু আমি সেই রেসিপিটা নিয়ে আসার চেষ্টা করব। দিয়ে দিলাম বাঁধাকপিটা। মশলা কষানো হয়ে গেলে এবার কিন্তু বাঁধাকপিটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে মজাবে, একদম যতক্ষণ না কড়াইয়ের মধ্যে লেগে লেগে যাচ্ছে ততক্ষণ কিন্তু বাঁধাকপি মজাতে হবে, এর ফলেই টেস্টটা ভালো হয়। দিয়ে দিচ্ছি একটু চিনি, পরিমাণ মতো সব কিছু দেবে, নুন, চিনি, ঝাল সব কিছুই কিন্তু যে যার পরিমাণ মতো দেবে। এখানে পরিমাণের কিছু নেই, যে যেরকম টেস্ট খায় সেরকমই দিতে হবে। দিয়ে দিলাম একটু ঘি। সব দিয়ে আবার কিন্তু দেখো কড়াইয়ের মধ্যে কিন্তু লেগে লেগেই যাচ্ছে, আমি কিন্তু বেশ আরও কিছুক্ষণ ধরে মজাবো। কীরকম লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে বেল আইকনটা নতুন যারা আছো একটু প্রেস করে দিও, তাহলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাঁধাকপির ঘন্ট ঠিক এইভাবে করবে, তাহলে কিন্তু একদমই, অনেকেই আছে বাঁধাকপি খেতে চাও না গ্যাসের জন্য, যদি এরকম বয়েল করে জলটা ফেলে দাও তাহলে কিন্তু এক ফোঁটাও গ্যাসও হয় না, কোনো প্রবলেম হয় না। আর নিরামিষের দিনে কিন্তু একদম পারফেক্ট, পেঁয়াজটা দেবে না। ব্যাস, রেসিপি রেডি হয়ে গেল। থ্যাংক